ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে একটা খুব মজার রেসিপি নিয়ে এসে গেছি। আবার জলের মধ্যে কিভাবে পারফেক্ট এগ পোচ বানানো যায় সেটা আজকে আমি দেখাবো। খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। তাহলে চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে হাফের থেকে কিছু কম অবধি জল আমরা ভর্তি করে নেব। এবার 2-3 মিনিটের জন্য আমরা ওয়েট করব, যতক্ষণ না জলে বাবল আসছে। দেখুন, ঠিক কিছুটা এরকমই বাবলটা আসা শুরু হলেই গ্যাসের ফ্লেমটাকে আমরা লো করে দেব। আমাদের মাথায় রাখতে হবে যাতে জলটা বেশি না ফোটে, তাহলে পোচটা পারফেক্ট হবে না। এরপর আমরা কিছুটা লবণ দিয়ে দেবো এর মধ্যে, এবং সেই সাথে 2 টিস্পুন মতো ভিনিগারও অ্যাড করে দিলাম। তারপর একটা স্পুন দিয়ে জলে ভালো করে মিক্স করে নিতে হবে। ভিনিগারটা দিলাম যাতে জলে ডিমটা ছড়িয়ে না যায়। এটা অবশ্যই মিস করবেন না, মাথায় রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এরপর একটা পাত্রতে ডিমটা নিয়ে সাবধানে জলে আস্তে করে ছেড়ে দিতে হবে। খুব সাবধানে ছাড়বেন যাতে ডিমটা এক জায়গায় থাকে, এবং একটা চামচ দিয়ে হালকা করে সাইজ করে দেবেন যদি ছড়িয়ে যায় বেশি। তারপর একটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 মিনিটের মতো ওয়েট করতে হবে। আপনারা যদি লিকুইড হিসেবে খেতে চান তবে 3 মিনিট মতো ওয়েট করলেই হবে। আমাদের 5 মিনিট ওয়েট করা হয়ে গেছে। আমরা একটু বেশি সেদ্ধ চাই, তার জন্য আমরা 5 মিনিট মতোই ওয়েট করলাম। এরপর একটা বড় ছান্তা বা হাতা যদি থাকে সেটা দিয়ে আপনারা আস্তে করে এটাকে তুলে নেবেন। তুলে সেটা জলটাকেও ঝাড়িয়ে নেবেন, যতটা জল আছে ছেড়ে গেলে তাহলে ডিমটা ভালো লাগবে খেতে। এরপর একটা পাত্রে বা প্লেটে আপনারা এটা সার্ভ করুন। আমাদের পোচ রেডি হয়ে গেছে। এবার ওপরে আপনারা চাইলে নুন, গোলমরিচ বা অরিগানো ছড়িয়েও খেতে পারেন। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এরকম পারফেক্ট পোচ বানানোর জন্য আমি যা যা বললাম সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। তাহলে একবার কেটে দেখা যাক কেমন হয়েছে। দেখুন ভেতর দিয়েও পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডিমটা। তাহলে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যদি নতুন হন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হবে।